লোকাল এসইও ফুল কোর্স। লোকাল এসইও ফুল কোর্সের 2 নম্বর ক্লাসে আপনারা দেখবেন যে হোয়াই ইজ লোকাল এসইও ইম্পর্টেন্ট। এখন অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাদের প্রশ্ন করতে পারে যে তুমি আমার বিজনেস প্রোফাইলটা যে লোকাল এসইও করে দেবা, এর কারণে আমার বিজনেস প্রোফাইলটা কী লাভ হবে বা কী উপকৃত হবে। আবার বলতে পারে যে লোকাল এসইও সম্পর্কে তুমি কি বোঝো বা লোকাল এসইওর গুরুত্বটা বলতে তুমি কি বোঝো। অনেক ক্লায়েন্ট এই প্রশ্নগুলো আপনাদের করতে পারে। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং ক্লায়েন্ট যদি এই প্রশ্নগুলো করে তাহলে খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল এসইও ইজ ইম্পর্টেন্ট বিকজ মেনি পিপুল ইউজ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড লোকাল বিজনেস। এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় যে লোকাল এসইওর গুরুত্বপূর্ণ কারণ যে অনেকেই স্থানীয় ব্যবসা খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। এখন মনে করেন যে আপনার একটা পিৎজা খেতে মন চাচ্ছে, আপনি কি করবেন? আপনি কি দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আপনার দোকানে কি পিৎজা আছে, আপনার দোকানে কি পিৎজা আছে, এইটা করবেন? না আপনি যে কোনো একটা অটো নেবেন, নিয়ে দোকানে দোকানে দেখবেন। এখন অনেকেই আছে যারা তার এই পিৎজাটা সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে। ইউজার বা ট্রাফিক বা মানুষগুলা এইরকমই করে থাকে। তারা কি করে? তারা গুগলে আসে, এসে এই জায়গায় পিৎজা লিখে সার্চ করে। অনেকেই আছে যারা এইভাবে পিৎজা লিখে সার্চ করে। তারপরে দেখতে পাচ্ছেন যে ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু গুগল, প্রকৃতপক্ষে গুগলের মতে লোকাল এসইওর কিছু গুরুত্বপূর্ণ আছে। তার ভিতরে প্রথম স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে 30% অফ অল মোবাইল সার্চ আর রিলেটেড টু লোকেশন। এটা বলতে বোঝায় যে মোবাইল অনুসন্ধানের 30% অবস্থানের সাথে সম্পর্কিত। যারা এই লোকাল সার্ভিসটা নেয় বা যেসব ট্রাফিক বা ভিজিটর গুগলে আসে, এসে এইভাবে তার যে সার্ভিসটা প্রয়োজন ওই সার্ভিসটা লিখে সার্চ করে। এখন দেখা গেল যে গুগলের মতে প্রায় 30% মানুষ আছে যারা শুধু মোবাইল ফোন ব্যবহার করেই গুগলে তার টার্গেটেড প্রোডাক্টটা লিখে সার্চ করে। প্রায় 30% মানুষ আছে যারা শুধু মোবাইল ফোন ইউজ করেই তার প্রোডাক্টগুলো সার্চ ইঞ্জিনে সার্চ করে। এখন দেখা গেল আপনি একটা পিৎজা অর্ডার দেবেন, আপনি কি করবেন? সামান্য এই পিৎজার জন্য আপনি কি আপনার কম্পিউটারটা ওপেন করবেন, আপনার ল্যাপটপটা ওপেন করবেন? কখনোই করবেন না। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, আপনারা ওই স্মার্টফোনটা ব্যবহার করে কিন্তু আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনার সার্চ দেবেন বা অর্ডার করবেন। তারপরে স্টেপটা দেখেন আপনারা যে 78% অফ পিপুল হু সার্চ অফ সামথিং নেবাই অন দেয়ার ফোন ভিজিট দ্য বিজনেস উইথ ইন এ ডে। মনে করেন যে আপনি এইভাবে আপনার যেইটা প্রয়োজন আপনি সেইটা লিখে সার্চ করেছেন। সাপোজ মনে করেন যে আমার পিৎজা, আমি একটা পিৎজা অর্ডার দেবো, এই জন্য আমি পিৎজা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি কি করবেন? আপনি তার প্রথম বিজনেস প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করে আপনি দেখবেন যে সে কি সার্ভিস দেয়। আপনি যেই সার্ভিসটা চাচ্ছেন সেইটা সাথে যদি মিলে যায়, তারপর আপনি কি করবেন? তার অ্যাড্রেসে আসবেন। অ্যাড্রেসটাই এসে দেখবেন যে তার যে ব্যবসাটি, সেই ব্যবসাটির লোকেশনটা কোথায়। এখন মনে করেন যে আপনি যেই জায়গা থেকে সার্চ দিয়েছেন তার কাছাকাছি যদি তার বিজনেসটা হয়, তাহলে প্রায় 78% মানুষ আছে যারা একদিনের ভিতরে তার ব্যবসাটি পরিদর্শন করে আসে। এখন মনে করেন যে আপনি একটা বিজনেস স্টার্ট করতে চলেছেন। এখন আপনার নির্দিষ্ট একটা লোকেশন আছে, আপনার নির্দিষ্ট একটা টার্গেট কিওয়ার্ড আছে। আপনি চাচ্ছেন যে ওই লোকেশনে টার্গেট কিওয়ার্ডটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার বিজনেস প্রোফাইলটা যেন সর্বপ্রথম র্যাঙ্ক করে। এখন মনে করেন যে আপনি যেই কিওয়ার্ডের জন্য আপনার বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে মনে করেন যে মান্থলি 1500। মনে করেন যে আমি এই কিওয়ার্ডটা লিখে একটা বিজনেস প্রোফাইল তৈরি করেছি, আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা লিখে এই লোকেশনের ভিতরে কেউ যদি সার্চ করে আমার বিজনেস প্রোফাইলটা র্যাঙ্ক করবে। এখন মনে করেন যে আপনার এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 1500। এখন এই কিওয়ার্ডটা লিখে যখন ওই 1500 জন মানুষ সার্চ করছে, সার্চ করার পরে আপনার এইভাবে বিজনেস প্রোফাইলে আসছে। বিজনেস প্রোফাইলে আসার পরে এই অ্যাড্রেসটা তারা পড়ে যদি দেখে যে সে যে জায়গায় থেকে সার্চ করছে তার আশপাশে যদি আপনার বিজনেসটা হয়, তাহলে ওই জায়গায় 78% মানুষ একদিনের ভিতরে আপনার ব্যবসাটি পরিদর্শন করে আসছে। মানে যদি আপনার ওই টার্গেট কিওয়ার্ডের সার্চ ভলিউম 1500 হয়, তাহলে আপনাদের বুঝতে হবে যে প্রায় 1000 মানুষ আপনার ব্যবসাটি পরিদর্শন করে আসবে একদিনে। এইটাকেই বলা হয় যে 78% অফ পিপুল হু সার্চ অফ সামথিং নেবাই অন দেয়ার ফোনস ভিজিট দ্য বিজনেস উইথ ইন এ ডে।
মানে যারা তাদের ফোনের কাছাকাছি কিন্তু অনুসন্ধান করেন তাদের 78% মানুষ একদিনের মধ্যে আপনার ব্যবসাটি পরিদর্শন করে আসেন। তারপরে আরেকটা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে 28% অফ সার্চ অফ সামথিং নে বাই রেজাল্ট ইন এ প্রাইস। এখন মনে করেন যে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমি এই জায়গায় আসলাম, আসার পরে আমার লোকেশনের বা আমি যেই জায়গা থেকে সার্চ করছি এই জায়গার আশপাশে যদি আপনার বিজনেসটা হয় বা এই বিজনেসটা হয় তাহলে একদিনের ভিতরে কতজন মানুষ যায়? 1500 মানুষের ভিতরে 1000 জন মানুষ যায়। এখন ওই 1000 জনের ভিতরে প্রায় 28% মানুষ আছে যারা আপনাদের পণ্যটি ক্রয় করে থাকে। তাহলে এইটাই কি বুঝলেন আপনারা সর্বপ্রথম কি বুঝলেন যে 30% মানুষ আছে যারা শুধু মোবাইল ফোন ইউজ করেই লোকাল বিজনেসের জন্য বা লোকাল প্রোডাক্টগুলা সার্চ করে থাকে। তারপরে আপনারা বুঝলেন যে 78% অফ পিপুল হু সার্চ অফ সামথিং নে বাই অন দেয়ার ফোন ভিজিট দ্য বিজনেস উইথ ইন এ ডে। মানে এটা বলতে বোঝায় যে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড এবং নির্দিষ্ট লোকেশনের ভিতরে যতজন মানুষ এই প্রোডাক্টটা লিখে গুগলে সার্চ করে, সার্চ করার পরে সে তার ওয়েবসাইটে ভিজিট করার পরে তার যেই জায়গা থেকে সার্চ করছে তার আশপাশে যদি আপনার বিজনেসটা হয় তাহলে 78% মানুষ আছে যারা একদিনের ভিতরে আপনার এই ব্যবসাটি পরিদর্শন করে আসে। তারপরে আরেকটা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে 28% অফ সার্চ অফ সামথিং নে বাই রেজাল্ট ইন এ প্রাইস। এই যে যেই 78% মানুষ আপনার বিজনেসটা একদিনই পরিদর্শন করছিল ওই 78%-এর ভিতরে মনে করেন যে 28% মানুষ আপনার পণ্যটি ক্রয় করে থাকবে। তাহলে এই জায়গা থেকে আপনি কি বুঝলেন যে লোকাল এসইওর গুরুত্বপূর্ণটা কতটুকু একটা বিজনেস প্রোফাইলে। এখন আপনার বিজনেস প্রোফাইলটা যদি আপনি লোকাল এসইও না করেন তাহলে কোনো সময় আপনার বিজনেস প্রোফাইলটা আপনার টার্গেটেড লোকেশনে টার্গেট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে পারবেন না। এখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার বিজনেস প্রোফাইলটা যে লোকাল এসইও করবা, এই লোকাল এসইওটা করলে আমার কি লাভ হবে, তখন আপনি কি বলবেন যে আপনি যদি আপনার টার্গেটেড লোকেশনে টার্গেটেড কিওয়ার্ডের জন্য লোকাল এসইওটা করেন তাহলে ওই টার্গেটেড কিওয়ার্ডটা টার্গেট লোকেশনের ভিতরে কেউ লিখে সার্চ করলে আপনার বিজনেস প্রোফাইলটা সর্বপ্রথম র্যাঙ্ক করবে। তারপরে আপনি কি বলবেন? তারপরে আপনি বলবেন যে এই লোকাল বিজনেস বা লোকাল যে প্রোডাক্টগুলো সংগ্রহ করে এরা সবসময় মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে। তারপর আপনি কি বলবেন? তারপরে বলবেন যে ওই লোকেশনের ভিতরে যখন ট্রাফিক বা ভিজিটরগুলো আপনার টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করে তখন আপনার বিজনেস প্রোফাইলটা প্রথমে আসে, যার কারণে অনেক ট্রাফিক বা ভিজিটর আপনার বিজনেস প্রোফাইলে প্রবেশ করার পরে তারা যদি দেখে যে তাদের লোকেশনের আশপাশে আপনার বিজনেসটা, তাহলে তারা একদিনের ভিতরে আপনার ব্যবসাটি পরিদর্শন করে। কত পার্সেন্ট পরিদর্শন করে? 78% পরিদর্শন করে। তারপরে আপনি বলতে পারবেন যে যেই 78% মানুষ ট্রাফিক বা ভিজিটর আপনার বিজনেস প্রোফাইলে পরিদর্শন করে তার ভিতরে 28% মানুষ আছে যারা আপনার প্রোডাক্টটি ক্রয় করে থাকে। এতটুকু আপনার ক্লায়েন্টদের আপনি বোঝাতে পারবেন না। এখন লোকাল এসইওটা সবসময় আপনি আপনার ক্লায়েন্টদের জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে শেখা যাবে না। লোকাল এসইওটা নিজের ক্যারিয়ারের জন্য শিখতে হবে। আপনি সবসময় যে এই যে আমি কাজটা শিখে আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করব, শুধু এই মন মানসিকতা থাকলে হবে না। আপনি চাবেন যে আমি এই কাজটা শিখবো আমার নিজের জন্য। নিজের জন্য বলতে কি বোঝায় আপনারা বলেন তো? নিজের জন্য বলতে বোঝায় যে মনে করেন আপনি একটা জায়গায় একটা কফি শপ দিতে চাচ্ছেন, এখন একটা কফি শপ দিয়েছেন, এখন আপনি কি করবেন? আপনি একজন লোকাল এসইও এক্সপার্ট, আপনি মোড়ে একটা কফি শপ দোকান দিয়েছেন, আপনি কি করবেন? ওই কফি শপে মানুষজন নিয়ে আসতে হলে আপনার কি করতে হবে? অবশ্যই আপনার ওই কফি শপের জন্য বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলে আপনার কি লাভ হবে বলেন তো? বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলে বা আপনার ওই টার্গেটেড যে লোকেশন আছে ওই লোকেশনের ভিতরে আপনার ওই কফি শপ লিখে যখন কেউ সার্চ করবে তখন আপনার বিজনেস প্রোফাইলটা র্যাঙ্ক করবে। আপনি যদি পারফেক্ট ভাবে লোকাল এসইওটা করতে পারেন, যখন পারফেক্ট ভাবে লোকাল এসইওটা করবেন, যখন আপনার টার্গেট কিওয়ার্ডটা লিখে ওই লোকেশনের ভিতরে সার্চ করবে তখন আপনার কি আপনার কফি শপ ওই বিজনেস প্রোফাইলটা যখন র্যাঙ্ক করবে তখন কি হবে বলেন তো? তখন অনেকেই ওই বিজনেস প্রোফাইলটা ওপেন করে দেখবে যে তার আশপাশে এই কফি শপটা নাকি। তখনই সে যখন দেখবে যে তার আশপাশে আপনার কফি শপটা, তখন কি তখন প্রায় 78% মানুষ একদিনের ভিতরে আপনার ওই কফি শপটা পরিদর্শন করবে। আর কফি শপ এমন একটা বিজনেস যেখানে আপনার মনে করেন যে 78% মানুষ যদি পরিদর্শন করে ওর ভিতরে দেখবেন যে 60% মানুষ আপনার কফি খাবেই। তাহলে কি বুঝলেন ভাই সবসময় মনে করেন যে লোকাল এসইও এমন একটা স্টেপ, এটা সবসময় আপনি ক্লায়েন্টের ওপর করলে হবে না, নিজের ওপরও প্রয়োগ করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে হোয়াই ইজ লোকাল এসইও ইম্পর্টেন্ট, লোকাল এসইওটা কতটা গুরুত্বপূর্ণ।